হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব যে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট কি, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট কেন ইস্যু করা হয় এবং ফাইটোস্যানিটারি সার্টিফিকেট কিভাবে ইস্যু করতে হয় এবং এটা কাজ কি এবং এটা বাইরের দেশে কেন লাগে সেটা নিয়ে। সো আমরা যারা সাধারণত এক্সপোর্ট করি বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে এক্সপোর্ট করি, এবং আমি সাধারণত ফ্রুটস, ভেজিটেবলস, বেটার লিভস এক্সপোর্ট করি। এই এক্সপোর্ট করতে গিয়ে আমাদেরকে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট লাগে বিদেশে, যে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট যদি আমাদের ইস্যু না হয়, সেই ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ইস্যু না হইলে আমাদের এক্সপোর্ট হবে না এবং বিদেশে মাল পার্টি ছাড়াইতে পারবে না। এবং বাংলাদেশেও এয়ারলাইন্সগুলো ফাইটোস্যানিটারি সার্টিফিকেট যদি হাতে না পায় তবে মাল আপনি লোড দিতে বাংলাদেশ থেকে পারবেন না। এই জন্য ফাইটোস্যানিটারি সার্টিফিকেট সাধারণত একটা সার্টিফিকেট যেটা কৃষি অধিদপ্তর থেকে দেওয়া হয় আপনার মাল পর্যবেক্ষণ করার পরে। এবং আপনার মাল যে আপনি ধরেন ফ্রেশ ফ্রুটস দিচ্ছেন, ফ্রেশ ভেজিটেবল দিচ্ছেন বা বেটার লিভস যাই দিচ্ছেন, সেটা পর্যবেক্ষণ করার পরে কৃষি অধিদপ্তর থেকে বা খামার বাড়ি থেকে একটা সার্টিফিকেট ইস্যু করা হয়। যে সার্টিফিকেটটার মধ্যে মোটামুটি এটা আলোচনা করা হয় যে আপনার এই মালগুলো একেবারে বাংলাদেশের অরিজিন বা যেই দেশ থেকে নিচ্ছেন সেই দেশের অরিজিন, এটা বাংলাদেশি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো একেবারে সেফ। এবং কোন তখন এই ফাইটোস্যানিটারি সার্টিফিকেটটা এয়ারলাইন্সে যায় এবং বিদেশেও এটা অনলাইনে তারা চেক করে যে হ্যাঁ এই ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের ইস্যু আর কি সেই দেশ কিনা। তারা যখন চেক করে দেখে সবকিছু ঠিক আছে তখন তারা ইম্পোর্টারদেরকে মাল রিলিজ করে দেয়। এবার আমি বলি যে আসলে কখন কি নিতে হয় বা কখন কিভাবে কি করতে হয়। একটা ইউরোপ এবং মিডল ইস্টের ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের মধ্যে দুইটা পার্থক্য আছে। মিডল ইস্টেরটা আগে বলি। যেমন ফাইটোস্যানিটারি কোন কিছু কিছু প্রোডাক্টের জন্য ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ফুল আলাদা লাগে। যেমন আমি মিডল ইস্টেরটা বলি, যখন আমরা সৌদি আরবে বা দুবাইতে বা সৌদি আরবের আগে বলি পান এবং সবজি এক্সপোর্ট করি, তখন আমার কি করতে হয়, পানের জন্য আলাদা অ্যাপ্লিকেশন করতে হয় ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের জন্য, সবজির জন্য আমার আলাদা অ্যাপ্লিকেশন করতে হয় ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের জন্য। তো পানের জন্য যে ফাইটোস্যানিটারি সাবজেক্ট, এটার জন্য আমাদের যে এয়ারপোর্টে কার্গো ভিলেজে যে আমাদের সিরাজ স্যার আছেন, মঞ্জু স্যার আছেন, ওনারা আসেন, ওনারা আমাদের মালটাকে পর্যবেক্ষণ করেন যে হ্যাঁ মাল সবকিছু ঠিক আছে কিনা। ওভারঅল সবকিছু ঠিক থাকলে তখন তারা তাদের এন্ড থেকে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ইস্যু করে দেন আমাদের জন্য। আমরা তখন ফাইটোস্যানিটারি সার্টিফিকেটটা পানের জন্য আমরা দিয়ে দেই। এবং সেকেন্ডলি সবজির জন্য যেটা আমরা মোটামুটি নরমালি যখন গোডাউন থেকে সবজি নিয়ে আমরা এয়ারপোর্টে দেই, তখন সাধারণত কৃষি অফিসাররা ওই সবজিগুলো চেক করেন। ওই সবজিগুলো মোটামুটি চেক করার পরে তারা যখন মনোপুত হন যে হ্যাঁ এখন ঠিক আছে, তখন তারা সেই সবজিগুলোর জন্য ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ইস্যু করা হয়। এবং ইস্যু করে কত বাস্কেট হচ্ছে এবং কত কেজি, ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের উল্টা পাশে কত বাস্কেট, আমি ভিডিও শেষে একটা ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেখাবো আপনাদেরকে যে কত বাস্কেট কত কেজি, ওটাই লেখা থাকে এবং কৃষি অধিদপ্তর থেকে সিগনেচার করা থাকে। তো এটা করার পরে যখন এয়ারলাইন্সের কাছে যায়, এয়ারলাইন্স শিওর হয় যে হ্যাঁ এই মালগুলোর ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ইস্যু হয়েছে, এই মালগুলো এখন এক্সপোর্ট করা যাবে, তখন এক্সপোর্টের অনুমতি দেয়। তখন আমরা বাকি এক্সপোর্ট প্রসেস কমপ্লিট করি মিডল ইস্টের জন্য। আমরা ইউরোপে যারা ফ্রুটস, ভেজিটেবলস, বেটার লিভস আমরা যারা ইউরোপে এক্সপোর্ট করি, তাদের ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের ইস্যুর সিস্টেমটা একটু আলাদা। কারণ আমরা যখন শ্যাম্পুরে আমরা সাধারণত আমাদের মাল নিয়ে যাই, আমাদের সমস্ত মালামাল নিয়ে যাওয়ার পরে মনে করেন আমাদের আর মালের কমপ্লিট হয়ে গেছে, রাত এখন 10টা বাজে, আমাদের 2000 কেজি মাল আমাদের প্যাকিং প্রসেস শেষ। এখন আমাদের সামনে আছে জারা লেবু 300 কেজি, লতি 200 কেজি, বড়ই 400 কেজি, লাউ 500 কেজি, সিম 200 কেজি, এভাবে আমাদের কিন্তু ফুল কেজি এবং বাস্কেট দুইটা আমাদের সামনে এখন একটা লিস্ট করা আছে। তখন আমাদের সেই লিস্টটা নিয়ে ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। সেই অ্যাপ্লিকেশন একটা সরকারি যে কৃষি অধিদপ্তরের অফিসে বা ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হয়। তো অ্যাপ্লিকেশন করার সময় আমাদের সমস্ত কোম্পানি ডিটেইলস, ইম্পোর্টারদের কোম্পানি ডিটেইলস দিতে হয়, দেন শিপিং মার্ক দিতে হয়, কোন এয়ারলাইন্সে মাল যাবে সেটাও আমাদের লিস্ট করতে হয়। ওটা দেওয়ার পরে একটা যখন অ্যাপ্লিকেশন যখন হয়ে যায়, সেটা তারপরে ওটা আমাদের শ্যামপুরে যে কৃষি অধিদপ্তর আছে সেখানে একটা অ্যাপ্লিকেশন চলে যায়। যাওয়ার পরে ওখান থেকে তারা সমস্ত কিছু চেক করেন যে হ্যাঁ অ্যাপ্লিকেশনটা ঠিক মতো হয়েছে কিনা। বাস্কেট তারা তখন আমাদের অফিসাররা শ্যামপুরে আমাদের মালগুলো মিলায় দেখেন যে হ্যাঁ বাস্কেট ঠিক আছে কিনা, মাল ঠিক আছে কিনা, তারা ভালো মতো চেক করেন, তারপরে আমরা বাস্কেট করি। হ্যাঁ বাস্কেট মনে করেন জারা লেবু 50 বাস্কেট 250 কেজি, তখন তারা জারা লেবু ভালো মতো চেক করে দেখে যে হ্যাঁ 50 বাস্কেট ঠিক আছে, 250 কেজি ঠিক আছে। তখন তারা সমস্ত মাল ওভারঅল চেক করে বাস্কেট, মিল, কেজি সবকিছু মিল রেখে সব চেক করে আধা ঘন্টা সময় নেয়। তখন আধা ঘন্টা সময় নিয়ে সবকিছু কাজ হয়ে গেলে, যে জায়গায় সাইন লাগে সাইনগুলো হয়ে গেলে, তখন শ্যামপুর থেকে আমাদেরকে একটা ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়। এবং আরেকটা জিনিস, ইউরোপে এক্সপোর্ট করতে গিয়ে আমাদেরকে কিছু মালের সার্টিফিকেট লাগে।
কোথার কন্ট্রাক্ট ফার্মিং এর সার্টিফিকেট। যেমন জারা লেবু যখন আমি দিব, আমি জারা লেবু কোন এলাকা থেকে নিছি সেই এলাকার কন্ট্রাক্ট ফার্মিং এর সার্টিফিকেটটা শ্যাম্পুরে আমাদের জমা দিতে হয়। তখন কি হয়, ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের উল্টা পেজে যেই জমি থেকে নেওয়া হয়েছে সেই জমির মালিকের নাম বা সেই জমি ফার্মারের নাম সহ ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের ওখানে উল্লেখ করা হয়। তখন যাতে অনলাইনে চেক করে দেখতে পারে যে হ্যাঁ আসলে এই জমিটা কন্ট্রাক্ট ফার্মিং করা, ওটা চেক করা যায়। তো এইভাবে আমাদের ফাইটোস্যানিটারি সার্টিফিকেটগুলো আমাদের অ্যাড হয় এবং ইস্যু হয়। আমরা ওটা মালের গাড়ির সাথে এয়ারপোর্টে পাঠিয়ে দেই। মালের গাড়ির সাথে আমরা যখন আমাদের ফাইটোস্যানিটারি সার্টিফিকেটগুলো এয়ারপোর্টে আমরা যখন পাঠিয়ে দেই, তখন এয়ারপোর্টে পাঠানোর পরে তখন তারা মানে এয়ারপোর্টে পাঠানোর পরে তখন প্রথমত সিএনএফ এর কাছে আমরা পাঠিয়ে দিই, সিএনএফ এয়ারলাইন্সে দিয়ে দেয় এবং সমস্ত এবং ইনভয়েস এয়ারবিলস এগুলো রেডি করে মালগুলো চলে যায়। একটা সমস্যা আমার হয়েছিল, আমি এই সমস্যাটাও বলি। ফাইটোস্যানিটারি সার্টিফিকেট আপনার সুন্দর মতো হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে। আমার একবার হয়েছিল কাতারে, মেবি মনসুর জেনারেল ট্রেডিং, যেটা মনসুর আঙ্কেলের কাতার এয়ারলাইন্সের মাধ্যমে 2021 সালে আমরা অনেক এক্সপোর্ট করছি ওয়াস্কো ফুডে। তো তখন আমাদের কি হয়েছিল, আমাদের মালামাল ছিল হইতেছে 2400 কেজি, বাট আমাদের সার্টিফিকেট ইস্যু হয়েছিল মনে হয় কম, প্রায় 2000 কেজি বা 2100 কেজি। 300 কেজি সার্টিফিকেট ভুল ক্রমে টাইপিং মিস্টেক অথবা যে কোনো কারণে ইস্যু হয় নাই। তো যার কারণে ইতালিতে গিয়ে এমএক্সপি মালপেন্সাতে গিয়ে যখন তারা চেক করলো, তারা দেখলো যে মাল আসছে 2400 কেজি, বাট সার্টিফিকেট ইস্যু হয়েছে 2100 কেজি। এখন তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে 2100 কেজি দিবে না 2400 কেজি দিবে। তারা আমাদের সাথে যোগাযোগ করছে যে আপনারা এখানে এমএক্সপি থেকে কি করা যায়। তো আমরা সাথে সাথে শ্যাম্পুরে গেছি, শ্যাম্পুরে গিয়ে তাদের সাথে বসে যে ভাই আমাদের আসলে এখানে একটা টাইপিং মিস্টেক বা ভুল হয়েছে, আমার মালটা গেছে অরিজিনালি 2400 কেজি, বাট এখানে টাইপিং এ ভুলে 2100 লেখা হয়েছে। তো তারা সাথে সাথে ওভারঅল জায়গার মধ্যে একটু রিসার্চ করে দেখে তারা সাথে সাথে ওটা কারেকশন করে দিছে। আলহামদুলিল্লাহ আমি আবার নতুন করে একটা পিসি পেয়ে গেছি। তো নতুন পিসিটা আমি তাদেরকে মালপেন্সাতে এবং আমার পার্টিকে মেইল করে দিয়েছি, তারা তখন ওটা অ্যাপ্রুভ করে মালটা ছাড়াই নিছে। বাট এই ওভারঅল প্রসেসে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগছিল, যার কারণে ওই দিন আমার পার্টি মালটা হাতে পায়নি, মালটা পরের দিন হাতে পাইছে। তো আপনার ফাইটোস্যানিটারি সার্টিফিকেট যদি আপনি সুন্দর মতো খুব নিখুঁতভাবে কাজ না করেন, এই ক্ষেত্রে আপনার ভুল হয়, যদি কোনো একটা ভুল হয় বাস্কেটের সাথে, যদি ফাইটোস্যানিটারি মালের সাথে আপনার এক কন্টেনারে মাল গেল 200 বাস্কেট মাল গেল, বাট ফাইটোস্যানিটারিতে যদি 190 থাকে আপনি 10 বাস্কেট মাল পাবেন না। কিন্তু ফাইটোস্যানিটারিতে যদি 210 থাকে, মাল যদি 200 যায় আপনি 200 পেয়ে যাবেন, কম হলে পাবেন বাট বেশি হলে পাবেন না। এই জন্য ফাইটোস্যানিটারি সার্টিফিকেট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আপনি যখন ইনসেন্টিভ তুলবেন, আপনি যখন অ্যাসোসিয়েশনে আপনার ইনসেন্টিভের জন্য ডকুমেন্টস জমা দিবেন, তখন আপনার ইয়ার বিল, অরিজিনাল ইনভয়েসের সাথে ফাইটোস্যানিটারি সার্টিফিকেটও জমা দিতে হয়। এবং আপনি যখন অডিটে যখন আপনার ফাইলগুলো দিবেন, অডিটও এয়ার বিলের সাথে কিছু অডিট আছে যারা ফাইটোস্যানিটারি সার্টিফিকেট চায়। সো এই জন্য ফাইটোস্যানিটারি সার্টিফিকেট খুবই ইম্পর্টেন্ট। এটা যখন ইস্যু করবেন খুব সাবধানতার সাথে কাজ করবেন। এবং আমি আমার কোম্পানির মধ্যে জাস্ট মানে পুরো শিপমেন্টের বাইরে একজন থাকে যে কিনা ফাইটোস্যানিটারি সার্টিফিকেট নিয়ে কাজ করে। সো এই জিনিসগুলো খেয়াল রাখলে ইনশাআল্লাহ ভালো হবে। সো ফাইটোস্যানিটারি সার্টিফিকেট নিয়ে বলছিলাম, এই যে ওভারঅল এটা একটা পানের ফাইটোস্যানিটারি সার্টিফিকেট। দেখেন এইটা হইতেছে পানের ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক বাংলাদেশ, পিসি নাম্বার এইটা, তারপর ভ্যালিড ফর শিপমেন্ট উইদিন 24 আওয়ার্স ফ্রম দ্য ডেট অফ ইস্যু। মনে করেন যে যদি আমি আজকে বিকাল 5টায় ইস্যু করি, আগামীকাল বিকাল 5টা পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকবে। তারপর এখানে কি লেখা থাকে দেখেন, টু দ্য প্ল্যান্ট প্রোটেকশন অফ অর্গানাইজেশন সৌদি আরবিয়া, মানে যেটা সৌদি আরবে যাবে। এবং ডেট ইন্সপেক্টেড 19 আগস্ট শিপমেন্টের, ডেসক্রিপশন অফ কনসাইনমেন্ট, নেম অফ অ্যাড্রেস, এক্সপোর্টার, মনে করেন আমার এখানে ইনফরমেশন, দেন যেই অ্যাড্রেসে যাবে এটার ইনফরমেশন, কত বাস্কেট, 75 বাস্কেট। তারপর আমার এখানে যে শিপিং মার্ক থাকে AIQB, ANM, আরেকজনের ছিল আমিন আঙ্কেলের ANM, আমার ছিল IQB, একসাথে দিয়েছিলাম। প্লেস অফ অরিজিন বাংলাদেশ, এটাই হলো মেইন ফ্যাক্ট। ডিক্লেয়ার্ড মিনস অফ কনভেন্স বাই ইয়ার, মানে বিমানে যাবে, জেদ্দা পোর্টে ল্যান্ড করবে। এবং প্রোডাক্ট বেটেল লিপস 1000 কেজি। সো এইভাবে হইতেছে কাজগুলো হয়। তো এবং এখানে যে বোটানিক্যাল নেম অফ প্ল্যান্ট, পিপার বিটেল, পানকে সাধারণত পিপার বিটেল বলা হয়, বোটানিক্যাল নেম, ওটার একটা ডেসক্রিপশন দেওয়া আছে। এবং এখানে যে আমার এটা যে কেমিক্যাল নাই কোনো, এটার একটা সার্টিফিকেট, এই যে এখানে ওভারঅল এখানে সিগনেচার করে দেওয়া। এটার অপর পৃষ্ঠে আরেকটা থাকে, সেটা এখানে লাগতেছে না। সো এটা হচ্ছে একটা ফুল পিসি, যেই পিসিটা আমি দেখাতে চাইছিলাম। এই পিসিটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা তার এই নাম্বারটা, যদি আপনি নতুন করে আপনার ওই পিসি একবার হওয়ার পরে ওটা যদি আবার রি ইস্যু করতে হয়, তারপরে এই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। এবং এটা প্লেস অফ ইস্যু হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যখন আপনি ইউরোপের জন্য দিবেন তখন এটা শাহজালালের বদলে এটা শ্যাম্পুরের এখানে থাকবে, শ্যাম্পুর থাকবে। এটা হচ্ছে একটা ফুল পিসির একটা নমুনা।